3D ম্যাক্স সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে। টোটাল ভিউ হলো চারটা, একটা টপ ভিউ, এখানে কিন্তু লেখা আছে টপ ভিউ, এটা হলো ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। আমরা চাচ্ছি এই টপ ভিউটা একটু বড় করে দেখবো, ডিসপ্লেতে অনলি টপ ভিউটা থাকবে। সেটা কিভাবে? জাস্ট টপে ক্লিক করব, ম্যাক্সিমাইজ ভিউপোর্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাক্সিমাইজ ভিউপোর্ট। একেবারে নিচেরটা অনলি টপ ভিউটাই ডিসপ্লেতে শো করছে। এখন আমরা চাচ্ছি যে লেফট ভিউটা সম্পূর্ণ ডিসপ্লেতে শো করবে। জাস্ট লেফটে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, ম্যাক্সিমাইজ ভিউপোর্টে ক্লিক করতে হবে। আপনি যে কোনো ভিউ, একটা ভিউ দেখতে চাইলে এভাবে কাজটা করতে পারেন। ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর এখন সর্বপ্রথম আমরা সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের কি করতে হবে? রিসেট করতে হবে। রিসেটটা কিভাবে করব? এখান থেকে রিসেট লেখাই আছে, রিসেটে ক্লিক এস করবেন, রিসেট হয়ে যাবে। এখন আমাদের এখানে সর্বপ্রথম আমরা একটা বক্স ড্র করব। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক। বক্সে ক্লিক করার পর আমরা কোন ভিউতে কাজ করব? অবশ্যই টপ ভিউতে কাজ করব। কোন ভিউতে কাজ করব? বক্সে ক্লিক করার পর টপ ভিউতে। তো জাস্ট আমরা টপে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আপনি যে কোনো মেজারমেন্টে এখন একটা ক্লিক করব। টোটালি আমরা দেখেন টপ ভিউতে 2D ওয়াই ফ্রেমটা দেখা যাচ্ছে, 2D ভিউগুলো দেখা যাচ্ছে, আর এই পার্সপেক্টিভ ভিউতে 3D দেখা যাচ্ছে। ওকে। এখন আমরা এই বক্সের যদি নির্দিষ্ট মেজারমেন্ট দিতে চাই, যে 5 ফিট বাই 5 ফিট একটা বক্স নেব, সেটা কিভাবে? এখান থেকে দেখবেন যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, প্যারামিটারসে মেজারমেন্ট গুলো দেওয়া আছে। আমরা 5 ফিট দেব। কত ফিট? 5 ফিট। এদিকেও 5 ফিট দেব। হাইটটা দিব 20। কত দিব? 20 ইঞ্চি। অটোমেটিক ভাবে ইঞ্চি নিয়ে নিবে, হ্যাঁ। 20। ওকে। এখন অনেক সময় অনেকে হাইটটা খুঁজে পাবে না, এই হাইটটা খুঁজে পাওয়া যায় না, তখন মডিফাই লিস্টে যাবেন। কোথায় যাবেন? মডিফাইতে যাবেন। এই মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখবেন যে হাইটটা, এখন যদি আপনি চান যে এই হাইটটা আরো কি করবেন, একদিকে 15 দিবেন, তাও দিতে পারবেন। আর একদিকে 12। আর একটা কলামের হাইট মনে করেন, একটা একটা কলাম সাইজ, একদিকে 15 ইঞ্চি, একদিকে 12 ইঞ্চি, কলামের হাইটটা 120 ইঞ্চি, 10 ফিট। ওকে। আমরা চাচ্ছি যে এই কলামটা কি করব? কপি করব। এই কপিটা কিভাবে করতে পারি সেটা এখন দেখাবো। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিবেন। কি দিব? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে এইরকম একটা অপশন আসবে, কোলন অপশন। এখান থেকে দেখবেন যে কপি, ইন্টারফেস, রেফারেন্স, তিনটা অপশন দেওয়া আছে। আমরা যদি কপিতে ক্লিক করি, যেহেতু কপিতে কাজ করব, কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করে ওকে দেব। অটোক্যাডের মধ্যে এখানে দেখবেন যে ডিরেকশন দুই তিনটা দেওয়া আছে। আমরা এই পার্সপেক্টিভ ভিউটা বড় করব, জাস্ট ক্লিক করব, এখানে ম্যাক্সিমাইজ ভিউপোর্টে ক্লিক করব। এখন ডিরেকশন কয়টা দেওয়া আছে, এটা ডিরেকশন সুন্দরভাবে বুঝতে হবে যে ডিরেকশন কয়টা দেওয়া আছে। ডিরেকশন তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তো আমরা যদি এক্স এর দিকে যদি এদিকে করি, এক্স এর দিকে কপি হবে। ওকে। আবার যদি ওয়াই এর দিকে মাঝখানে, অবশ্যই কি করবেন? সেন্টারের ডিরেকশনটা অবশ্যই সেন্টারে ধরতে হবে। সেন্টারে যদি ক্লিক করেন, সেন্টারে যে মানে সেন্টার ধরবেন, যেদিকে দিবেন সেদিকে ওয়াই ডিরেকশনে। এখন জেড ডিরেকশনে যদি সেন্টার ধরেন, জেড এর মান উপরে যাবে। এখন আপনি কি চাচ্ছেন যে এই মানগুলো চেঞ্জ করে? এখন কত মান আছে এই কলামের, সেই মানটা কিভাবে দেখবেন? সবগুলো মানই এখানে দেওয়া আছে। এক্স এর মানটা কত দেওয়া আছে? 82। আর এখানে ওয়াই এর মানটা কত দেওয়া আছে? 108। 51। জেটের মানটা 51। আমি যদি এখানে জিরো করে দেই, দেখেন জেটের মানটা একেবারে লেভেলে চলে আসবে। এখান থেকে ক্লিক করবো জিরো লেভেলে। ওকে। কোন লেভেলে? জিরো লেভেলে, দেখেন সুন্দরভাবে। ওকে। আমরা ডিলিট করে দিচ্ছি। আর কপি কিভাবে করা যায়? আমরা কি দিয়ে কপি করলাম? কন্ট্রোল ভি দিয়ে। তাহলে একটা কলাম তৈরি করতে পারি, কলামটা তৈরি করে কপি করতে পারি। এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি দিবেন, কপি। কপি হবে। আপনি এটা কপি হওয়ার পর আপনি ডিরেকশনটা চেঞ্জ করবেন। এখন আমরা যদি ইনস্ট্যান্ট দেই, এটার কি পরিবর্তন হয় সেটা আপনাকে বুঝতে হবে। জাস্ট কলামটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি দিবেন, এই ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট এটা কি পরিবর্তন হবে? যে ডিরেকশন ধরে আমরা দুইটা, এই দুইটা দেখবেন। এখন যদি আমরা এই কোনো কারণে এই কলামের হাইটটা পরিবর্তন করি, 150 দিলাম, দেখেন দুইটা একই সাথে পরিবর্তন হয়েছে। যেটা কপি করছি সেটা কিন্তু পরিবর্তন হয় নাই।
আবার ক্লিয়ার করে দেই। আমি যদি কপি করি, কন্ট্রোল V, কপি করলাম। কপি করলে আপনি একটা হাইট যদি মেজারমেন্ট বৃদ্ধি করেন, এখানে আমি 200 দিলাম, 200। ওকে, একটাই বৃদ্ধি পাইছে। আর যদি আমি ইনস্ট্যান্ট করি, এটা কি পরিবর্তন হয়? কপি করলাম, এখান থেকে ইনস্ট্যান্ট, এখান থেকে যদি আমরা একটা পরিবর্তন করি, দেখেন এখান থেকে 250 দিলাম, দেখেন সবগুলো একসাথেই পরিবর্তন হবে। তো কোনো কারণে যদি আপনি সবগুলো একই সাথে পরিবর্তন করার প্রয়োজন পড়ে, বিশেষ করে আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইটটা বাড়ানোর প্রয়োজন পড়ে, হাইটটা 12 ফিট দেয়, অনেকে 10 ফিট দেয়, অনেকে 12 ফিট দেয়। যদি একই সাথে কোন কলামের হাইটটা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ইনস্ট্যান্ট করে কাজ করবেন। আর যদি বলেন যে আমি একটা একটা করে করব, তাহলে অবশ্যই কপি করবেন। আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ডিলিট, ডিলিট। একইভাবে এটাও ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই কলামের কালারটা কিভাবে পরিবর্তন করব? অনেক ধরনের, বিভিন্ন ধরনের কালার আছে। আমরা সাধারণত, যেহেতু এখনো আমরা ভিরে ইউজ করি না, অবশ্যই আমরা কি করব, এই কলামটা সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে কি কালার? হোয়াইট কালার। এখান থেকে হোয়াইট কালার। আবার যদি ক্লিক করি, কালারটা কোথায় পাবো? এখান থেকে দেখবেন যে, দেখেন এখান থেকে কালার বক্স নামে একটা অপশনই আছে। ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি কালার দিবেন? আমি যদি ম্যাজেন্টা কালার দেই, ম্যাজেন্টা কালার দেওয়া যাবে। ওকে, আবার ক্লিক করলাম। এখান থেকে 3D Max যেটা কালার আছে, এখন অটোক্যাডের এসিআই প্লেট যেটা আছে, অটোক্যাডের যে কালারগুলো, অটোক্যাডের যে কালার প্লেটগুলো দেখেন, এখান থেকে জাস্ট যে কালারটা চয়েস হবে, জাস্ট ওকে দিবেন, সেই কালারটাই হয়ে যাবে। এখন আমরা ম্যাক্সের কাজগুলো করলাম, এই ম্যাক্স ফাইলটা কিভাবে সেভ দিব? এখন কাজ করলাম, কাজ করার পর যদি সেভ না দিতে পারি, তাহলে প্রবলেম। অবশ্যই সেভ দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল S দিতে হবে। পেজ দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কোথায় সেভ দিবেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ডেস্কটপ ক্লিক করেন, ডেস্কটপ ক্লিক করলে ডিসপ্লে, ডিসপ্লে তো আপনাকে বোঝেন যে ডিসপ্লে কোনটা। এখন ডেস্কটপ ক্লিক করলে এই ইন্টারফেসের সামনে সেভ হবে। তো অবশ্যই আমরা কি করব, কন্ট্রোল S দিলাম। এখান থেকে ডেস্কটপ ক্লিক ক্লিক করলে ডেস্কটপে সেভ হবে। জাস্ট ফাইল নেম, ফাইল নেম আমি দেখছি ম্যাক্স অন নামে, কি নামে দিচ্ছি? ম্যাক্স অন। ম্যাক্স অন নামে সেভ দিলাম। সেভে ক্লিক করলেই অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি ডেস্কটপে সেভ দেব না, কোনো কারণে যদি ল্যাপটপ অথবা পিসির যদি প্রবলেম হয়, ডেস্কটপের ফাইলগুলো থাকে না, তখন আপনাকে কি করতে হবে? ড্রাইভে সেভ দিতে হবে। ড্রাইভে সেভ দিলে কিন্তু ফাইলগুলো থাকবে। কন্ট্রোল S দিবেন। এখান থেকে দিস পিসিতে যাবেন। কোথায় যাবেন? দিস পিসিতে যাবেন। দিস পিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের, আপনি যদি ডকুমেন্টে সেভ দেন, ডকুমেন্টে সেভ হবে। ডাউনলোডে সেভ দিলে ডাউনলোডে সেভ হবে। মিউজিকে সেভ দিলে মিউজিকে সেভ হবে। আমরা ড্রাইভে দেব। এই সি ড্রাইভ দেওয়া যাবে না, সি ড্রাইভে কখনোই থাকবে না ফাইলগুলো। অন্যান্য যদি ড্রাইভ থাকে, অন্যান্য ড্রাইভে দিবেন। আমি ই ড্রাইভে দিব। কোন ড্রাইভে দিব? ই ড্রাইভ। যে ইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি এখন ফাইলটা সেভ দেই, কি নামে সেভ দিব? ম্যাক্স অন, ম্যাক্স অন নামে সেভ দিলাম। এখন আমরা মিনিমাইজ করে রাখি। এই তিনটা অপশন বোঝায়। একটা হলো মিনিমাইজ, মিনিমাইজ বলতে লুকানো, মানে নিচে থাকবে। ম্যাক্সিমাইজ, এই ভিউপুটটা ছোট বড় হবে। অনেক সময় দেখবেন যে ভিউপুট ছোট বড় করার প্রয়োজন পড়ে, এখান থেকে ছোট করতে পারবেন। এটা হলো ক্লোজ, একেবারে লাস্টেরটা কি? ক্লোজ। আপনি চাইলে ক্লোজ করতে পারবেন, আপনার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করতে পারেন। ম্যাক্সিমাইজ ভিউপুটে ক্লিক করলাম। এখন আমরা দেখতে হবে যে ফাইলটা সেভ হয়েছে নাকি। কোথায় সেভ হয়েছে? দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর কোন ড্রাইভে সেভ দিছি? ই ড্রাইভ। ইতে যাবেন, এখান থেকে এই যে ম্যাক্স অন, এইভাবে ফাইলটা সেভ দিতে হবে। অনেকেই সেভ ফাইল খুঁজে পায় না, যার কারণে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আরেকবার যদি দেখাই, এখান থেকে আমরা, এবারে আমরা কিবোর্ড শর্টকাটে দেবো না, আমরা দেবো এখান থেকে ডিসপ্লে থেকে। অনেকে আবার কন্ট্রোল S ও চেনে না, এরকম স্টুডেন্টও আছে। তো অবশ্যই আমরা কি করব, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, সেভ ফাইল, এখান থেকেও সেভ দিতে পারবেন। জাস্ট আমরা কি করব, ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা নতুন একটা নেই, নিতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করব। ম্যাক্সের আইকন থেকে সেভ। সেভ দেওয়ার পর আমি যদি এটা ডকুমেন্টে সেভ দেই, দিস পিসিতে যাবেন, এখান থেকে ডকুমেন্ট, ডকুমেন্ট নাম দিব ম্যাক্স 2।
এখন আমি এই ফাইলটা কোথায় খুঁজবো? অবশ্যই দিস পিসিতে গিয়ে। আমরা কি ড্রাইভে খুঁজবো না ডকুমেন্টে খুঁজবো? এটা একটু বুঝেন। ডকুমেন্টে। ডকুমেন্ট কোথায় আছে? এই যে ডকুমেন্ট, এখান থেকে ম্যাক্স টু। আশা করি ক্লিয়ার। এখন আরেকটা তিন ভাবে সেভ দেওয়া যায়, যার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করে। ম্যাক্স আইকনে ক্লিক করে নিউতে ক্লিক। এখান থেকে দেখবেন যে কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে, কোন টুলবারের আন্ডারে? কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে সেভে ক্লিক করবেন, 3 নম্বর অপশন সেভে। সেভে ক্লিক করার পর এখান থেকে এখন আমরা কোথায় সেভ দিব? ডেস্কটপ। তিনটা অপশনই দেখা, যার কাছে যেটা ভালো লাগে। ডেস্কটপ, এখান থেকে কি নামে সেভ দেবো? ম্যাক্স 3। আমরা যদি এটা মিনিমাইজ করে রাখি, আমরা কি নামে সেভ দিছি বলেন তো? অবশ্যই ম্যাক্স 3 নামে, এই যে ডিসপ্লেতে শো করছে ম্যাক্স 3। এখন বারবার সেভ দেওয়ার প্রয়োজন আছে, আমরা চাচ্ছি যে অটোমেটিক ভাবে সেভ হবে। সেটা কিভাবে? এখানে ম্যাক্সের আইকনে সেভ অ্যাসে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সেভ অ্যাস। এখানে ডেস্কটপ ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাস। ওকে, এই প্লাসের সুবিধাটা কি? অটোমেটিক একটা অ্যাড করে নেবে, 0 4। আবার যদি এখানে সেভ আসে যাই, এখানে প্লাসে ক্লিক করে 0 5। অলরেডি দুইটা তৈরি করছি, একটা হলো 0 4, এই যে 0 4, আর একটা 0 5। আপনি চাইলে নাম নাও লিখতে পারেন, এখানে 0 5 0 4 আপনি যে কোনো কিছু নামই দিতে পারেন। ওকে, এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা তো সেভ ফাইল করতে পারলাম যে কিভাবে ফাইলটা সেভ দিতে হয়। অপ্রয়োজনীয় অংশ ফাইল, অপ্রয়োজনীয় ফাইল কিভাবে ডিলিট করে সেটা তো আপনাকে শিখতে হবে। ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডিলিট, এভাবে কাজ করতে পারেন। রাইট ক্লিক করে ডিলিট। একইভাবে এটা রাইট ক্লিক করে ডিলিটে ক্লিক করব। আমরা যে ফাইলটা সেভ দিলাম, ডকুমেন্টে কিন্তু সেভ দিলাম, সবগুলো ডিলিট করবেন না, আমাদের প্রয়োজন নেই তো। একটা রাখবেন অনলি। ওকে, এই ড্রাইভে আমরা কি নামে ম্যাক্স অন নামে সেভ দিছি, ডাবল ক্লিক করব। আমরা যে পর্যন্ত কাজ করছিলাম, একটা কলাম তুলছিলাম, এই কলামটা দেখবো যে আসলে এই ফাইলে আছে নাকি। সেটা তো অবশ্যই আমাকে কি করতে হবে? চেক দিতে হবে। ওকে, আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো করছি দেখেন। যত পর্যন্ত যে যতগুলো কাজ করছেন ততগুলোই সেভ থাকবে। এখন অনেক সময় দেখবেন যে এই ফাইলটা মুভ করার প্রয়োজন পড়ে। আমরা কিন্তু মুভ সহজেই করতে পারি। এই প্লাসের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট অ্যান্ড মুভ লেখা আছে। তো এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন। এখান থেকে যদি এদিকে মুভ করতেছেন মুভ করতে পারবেন, যে ডিরেকশনে মাঝখানে ধরবেন। আবার এই দিকে যেটা উপরের দিকে নিতে চাইলে উপরের দিকে। আবার যদি কোনো কাজটা কোনো কারণে ভুল হয়, সেই কাজটা আবার পুনরায় ফেরত আনবেন কিভাবে? আবার ব্যাকের দিকে যাব, কন্ট্রোল Z দিবেন। কি দিবেন? কন্ট্রোল Z। কন্ট্রোল Z দিলে ব্যাকের দিকে আসবে। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে কপি করব। কপিটা কিন্তু আরেকভাবে করা যায়, শিফট ধরবেন, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট আর একটা রাইট। কথাগুলো মনোযোগ সহকারে, এখানে মাউসের কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আমরা লেফটটা চাপ দিয়ে ধরবো ডিরেকশনে। লেফটটা চাপ দিয়ে আর শিফটটা, আগে শিফট চাপ দিবেন। শিফটটা চাপ দিয়ে, আমার কথাগুলো একটু মনোযোগ দিন। শিফট চাপ দিব, তারপর মাউসের লেফটটা চাপ দিব, ধরে কপি করলাম। এভাবে কিন্তু কপি করা যায়, জাস্ট কপি। একইভাবে যদি আমরা এখন দুইটা কলামটাকে কপি করতে চাই, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন এই অবজেক্টটা ঘোরাবেন কিভাবে? অনেক সময় ঘোরানোর প্রয়োজন পড়ে, বিভিন্ন দিক আমাদের করার প্রয়োজন পড়ে, সেটা কিভাবে করবেন? জাস্ট অল্টার ধরবেন। অল্টার আর মাউসের হুইল বাটন, মাউসের স্ক্রল বার বলেন, হুইল বাটন বলেন, আর মাউসের চাকা বলেন, যেটাই বলেন সমস্যা নাই। কাজ বুঝতে হবে, জাস্ট কাজ করলেই হলো। অল্টার আর মাউসের হুইল বাটনটা চাপ দিয়ে ধরবেন, অটোমেটিক ভাবে দিকটা পরিবর্তন করতে পারবেন। ওকে, এখন আমরা শিফট ধরবো। আগে শিফট চাপ দিয়ে ধরবো, তারপর ডিরেকশন, এভাবে ডিরেকশন।
ওকে, ওকে দিব। এখন যদি এই চারটা কলামকে কপি করতে চাই, অবশ্যই কপি করতে পারবো। কপি। এখন আমরা গ্রুপের কাজগুলো বুঝাবো, যে গ্রুপের কাজটা কি। জাস্ট কিছু কিছু আজকে ধারণা দেব। আর আগামী ক্লাসে আমরা পূর্ণাঙ্গভাবে ক্লাস করব কিভাবে একটা ফ্লোর প্ল্যান ইম্পোর্ট করে কিভাবে কলাম তৈরি করে, কিভাবে অলগুলো তৈরি করে, কিভাবে উইন্ডো তৈরি করে, ধাপে ধাপে কাজগুলো বুঝাবো। তো সর্বপ্রথম আমরা এই চারটা কলামকে গ্রুপ করব। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর গ্রুপে ক্লিক করবেন। এই যে গ্রুপ এখানে দেওয়াই আছে, গ্রুপ, এখানে গ্রুপ। তারপরে এখানে নাম দিবেন সি অন, মানে কলাম নাম্বার অন নাম দিলাম। এখন আমরা যদি এটা ক্লিক করি, ক্লিক করে এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, চারটা কিন্তু একসাথে আসবে। এখন অনেকে আবার সিলেক্ট করতে পারে না সবগুলো, তাদের বিষয়টা আমার বিবেচনা করতে হবে। তারা কি করবেন, এই যে একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরবেন। কন্ট্রোল ধরে জাস্ট কলামের উপরে এইভাবে ক্লিক করবেন, যারা এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন না। তারপর গ্রুপে যাবেন, এখানে গ্রুপ থেকে এই গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে নাম দিবেন সি2। জাস্ট আমরা এন্টার দিব। এখন আমরা এটা গ্রুপ করতে পারলাম। গ্রুপের সুবিধাটা কি, সবগুলো একসাথে মুভ হবে। আমরা খুব সহজে কিন্তু একসাথে মুভ করতে পারবো। ওকে, আমরা কিন্তু গ্রুপ করতে পারলাম। এখন প্রশ্ন হলো, এটা যদি আনগ্রুপ করতে চাই সেটা কিভাবে করব। জাস্ট সিলেক্ট করে এখান থেকে গ্রুপে যাবেন, আনগ্রুপ। প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে হয়ে যাবে। এভাবে চাইলে গ্রুপ থেকে আনগ্রুপ করতে পারেন, আপনার কাজের জন্য যে সময় যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী কাজ করবেন। এখন আমরা যদি এটা রেন্ডার দিতে চাই, যে এই কলামগুলো রেন্ডার আকারে দেখব, ফাইলটা জেপিজি করব। অনেকের তো প্রশ্ন থাকে যে আমি কাজটা করলাম, আমি জেপিজি করতে পারি না। জাস্ট এখানে দেখবেন যে রেন্ডার লেখাই আছে, রেন্ডার প্রোডাকশন। জাস্ট রেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রেন্ডার হয়ে গেছে, আপনি যে পর্যন্ত কাজ করলেন এই পর্যন্ত কিন্তু রেন্ডারটা হয়ে গেছে। আমি যদি সেভে ক্লিক করি, এই যে সেভের মতো আইকন, সেভে ক্লিক করলাম। এখন পিকচারটা কিসে সেভ দিবেন, অবশ্যই জেপিজি। কিসে সেভ দিব, জেপিজি পিকচার আকারে দেখবো। এখানে কি নামে, সি1 নামে দিচ্ছি। জাস্ট সেভে ক্লিক করবো। অবশ্যই ডেস্কটপ ক্লিক করেন, ডেস্কটপ ক্লিক করে সেভে ক্লিক করবেন। তারপর অবশ্যই বেস্ট কোয়ালিটিটা এটা করবেন। তারপর আমরা মিনিমাইজ করে রাখি, এটা মিনিমাইজ করে রাখি। এই যে সি1, আমরা যে পিকচারটা, এটা এখন আপনি এই যে ফটো আকারে সেভ হয়েছে, অলওয়েজ ফটো। জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখান থেকে এটা কিন্তু পিকচার আকারেই কিন্তু সেভ হয়েছে কলামগুলো। এটা ক্লোজ করে দিচ্ছে।